বুধবার রাতে আরামবাগের পল্লীশ্রী এলাকায় হঠাৎ করে নাকা চেকিং করতে শুরু করলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও আইসি রাকেশ সিং। এরপর প্রতিটি গাড়ির ও বাইকের বৈধ নথিপত্র খতিয়ে দেখা হয়। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়, কারণ নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনা হতে পারে। কোথায় পালিয়ে যায়নি তো? গাড়িটা কার? তোমার গাড়ি তো? গাড়ি তোমাকে তোমার হেলমেট নেই, তোমার বিয়ের নেই, কত নেই বলে জানি। এই গাড়িটা তোমার? আপনার কি আছে বলুন তো? হেলমেট ছিল আপনার? বানিয়েছে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? হেলমেটটা পুরো চালান, ঠিক আছে? নাম ছিল? অন্যদিকে গোঘাটের ভিগদাস এলাকায় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট থানার ইন্সপেক্টর ইনচার্জ মধুসূদন পালের নেতৃত্বে বিভিন্ন বাইক চালকের লাইসেন্স কাগজপত্র দেখা হয়। আমরা তো আগে কোনটা বেশি, জীবনটা বেশি, হেলমেট থাকলে আমাদের কত সুবিধা আছে। সুতরাং হেলমেটটা করতে হবে। 1.5 লাখ টাকার গাড়ি চালাচ্ছে, হেলমেট 1.5 টাকার হেলমেট করতে হচ্ছে স্যার, 1.5 লাখ টাকাও লাগে না। আপনি দেখতে পাচ্ছেন হেলমেট থাকলে আমরা গাড়ি ধরছিও না, চেকিং করছি না, পেপার আছে কিনা, তাহলে হেলমেটটা অবশ্যই করবো, ঠিক আছে। এরপর খানাকুলের তিলকচক এলাকায় এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও থানার ওসি মুন্সি হামিদুর রহমানের নেতৃত্বে বিভিন্ন গাড়ির নাকা চেকিং চালানো হয়। এ বিষয়ে সুপ্রভাত চক্রবর্তী জানান, সাধারণ মানুষকে সুরক্ষা দিতে বিভিন্ন রকম অপরাধমূলক কাজকে আটকানোর জন্য আরামবাগ মহকুমা জুড়ে নাকা চেকিং করা হচ্ছে। কোথাকার গাড়ি আছে এটা? কোন ডাক্তারবাবু গাড়ি? ওনার নাম সোহেল, ওনাকে আনতে যাচ্ছে, আসলেই যাবো। খানাকুল থানার পক্ষ থেকে আজকে নাকা চেকিং চলছে, গোটা সাব ডিভিশন জুড়ে চলছে, এই তিলকচক মোড়েও চলছে, কি বলবেন? খুব ভালো জিনিস, আমাদের এলাকার সুরক্ষার জন্য ওনারা ভালো কাজ করছেন। আমি এই অঞ্চলেরই একজন বাসিন্দা, খুব ভালো লাগলো। এটা প্রত্যেক দিন হওয়া উচিত, কারণ অনেক কিছু এবার ইলেকশন আসছে, নানা রকম এইসব চলতেই থাকবে, ওই জন্য এটা করছে ভালো লাগছে। পুলিশকে কি জানাবেন? এই যে ধন্যবাদ জানাবো, খুব ভালো করছে এইগুলো, কারণ রেগুলার হেলমেট পরে নেই, অনেকে যাচ্ছে আসছে, তাদেরকে করছে, কেউ ড্রিঙ্ক করে যাচ্ছে, কেউ করে যাচ্ছে, এইগুলোকে তাদের সাবধান হবে, তবে আগামী দিনে আরও ভালো হবে। এই জন্য আপনার গাড়িও চেকিং করলো, তো সে জায়গাতে আপনাকে কি সতর্ক করলো? আমাকে দেখে নিল গাড়িতে কি আছে না আছে, সেটা আমি কিভাবে যাচ্ছি সেইটাই। এটা কি আগামী জনগণের জন্য কি? হ্যাঁ, এটা ভালো বার্তা, এটা জনগণের জন্য তো খুবই ভালো বার্তা। কি নাম দাদা আপনার? আমার নাম সঞ্জিত সামন্ত। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি খামারগড়ি। কোথায় যাচ্ছেন এখন? আমার ওই বাড়ি যাচ্ছে, আমার আরেক জায়গায় বাড়ি আছে, আর কি ওই বাড়িতে যাচ্ছি। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে এখানে কিছুটা দূরেই হচ্ছে আমাদের বর্ধমান বর্ডার, আর এই হচ্ছে গেলে গোঘাট, এবং তারপরেই হচ্ছে বাঁকুড়ার বর্ডার। জায়গাটা খুব ক্রুশিয়াল জায়গা। বিভিন্ন রকম অপরাধমূলক যদি কোনো উদ্দেশ্য নিয়ে যদি কেউ আরামবাগ শহরে ঢোকে, তাহলে সে একটা বাধার মুখোমুখি হবে এবং পরবর্তীকালে এখানে সতর্ক হয়ে যাবে। আরামবাগের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন হবে, এবং আমরা এই নৈশ নাগরিক সুরক্ষা নিশ্চিত করতেই আমরা এখানে নাকা চেকিং শুরু করি। যারা মদ খেয়ে যাচ্ছে তারা তো নিজেদের জীবন ঝুঁকিতে রাখছেই, তার সাথে সাথে যারা আশেপাশে যারা গাড়ি চালক তাদেরও জীবন ঝুঁকির মধ্যে নিচ্ছে। তো এটা হচ্ছে সবথেকে জঘন্যতম অপরাধ। আজকে আমাদের এই অঞ্চলটি বিভিন্ন রাস্তার
সন্ধিক্ষণে আছে এই জায়গাতে, এবং এইখান থেকে যদি কেউ দুষ্কৃতি কিংবা অপরাধ করার মানসিকতা নিয়ে যায় তো এই রাস্তা দিয়ে পেরোতেই হবে এই জায়গাটা দিয়ে। তো সেই কারণেই স্ট্র্যাটেজিক লোকেশনে আমাদের অতর্কিত নাকা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।